সংস্কার, নির্বাচন বা বড় কোনো জাতীয় সিদ্ধান্তের আগে দলগতভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জাতীয় নাগরিক পার্টির নেতাদের। অন্তর্বর্তী সরকার অজ্ঞাত কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না অভিযোগ করে তারা বলেন, ২০০০ মানুষকে হত্যার পরও যারা ফ্যাসিবাদী দলটিকে নিষিদ্ধ চায় না তারা জুলাইয়ের চেতনা ধারণে ব্যর্থ। আওয়ামী লীগ নিষিদ্ধ করা এবং সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন এনসিপির নেতারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে অংশ নেন নানা বয়সী মানুষ। সবার একটাই দাবি, যে কোনো মূল্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের বিচার, আমরা এই দেশে শান্তি চাই। স্বৈরাচার হাসিনার বিচার চাই। সমাবেশে অংশ নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করে গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে তামাশা করছে সরকার। আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর যে কোনো চেষ্টা প্রতিহত করার ঘোষণাও দেন তারা। যে আওয়ামী লীগকে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ৫ই আগস্ট তাড়িয়ে দিয়েছে, তাদের নিষিদ্ধের জন্য আবার কেন রাজপথে দাঁড়াতে হবে? রক্তের দাগ এখনো শুকায় নাই। আমার হাসপাতালে ভাইয়েরা এখনো কাতরাচ্ছে। কোনো বিচার নাই, কোনো অনুশোচনা নাই। সেই দল নাকি নির্বাচন করবে। যদি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর দুঃসাহস করা হয়, বাংলাদেশের বিপ্লবী ফোর্সরা, এদেশের তরুণরা, এদেশের ছাত্র জনতা, এদেশের কৃষকরা আওয়ামী লীগের নিশানা এই বাংলাদেশে আর রাখবে না। ৭২-এর সংবিধান বাতিল করা, গণহত্যার বিচার করা ও সংস্কার কাজ শেষ করার আগে দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন দলটির নেতারা। এই সংবিধান যতদিন বাংলাদেশে থাকবে ততদিন আওয়ামী লীগ বারবার ফেরত আসার চেষ্টা করবে। আমরা এখানে বিচারের আগে, সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেব না। দলের দুই মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেন, এটি কোনো অনুরোধ নয়, ছাত্র জনতা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবে। আমরা আপনার কাছে কোনো অনুরোধ করছি না, আমরা কোনো দাবি করছি না, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই আওয়ামী লীগ ১৫০০-এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা? তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? এক সময়ে যে স্থানে সভা সমাবেশ করেছে জুলাই অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ, সময়ের পরিবর্তনে ঠিক একই জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ করলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী দিনে তাদের এই দাবি কতটা জোরালো হয় কিংবা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে এর প্রভাব কতটা পড়ে, সেটি এখন দেখবার বিষয়। শাহিদুজ্জামান সাকিব, ৭১, ঢাকা।